পলিথিনে লড়াই হলো ওরা ব্যাগ বালের একটা ব্যাগ ওই যাও এই সবাই যাও দেখানোর চেষ্টা করছি মুরব্বি কি করছে কি নেই আপনাদের এই গ্রাম ফাজিল গ্রাম আমরা পাশের গ্রাম আমরা সোলাখুড়া বাজার করতে পারি না পায় বাজার লড়াই করে মুলিয়ার সাথে বাজার সদেপুরের সাথে ইসাপুরের সাথে বিলবনির সাথে আজাবাড়ির সাথে শিলিমপুরের সাথে এত খারাপ এই মকদম মাস্টার তার মোতালাবাজি এই জোনাবালি বিপ্লব এই যদি না ধরে 6 ঘন্টার মধ্যে কালকে আবার অ্যাকশন হবো ইলেকশন হবে হ্যাঁ আর হিটলার ধরতে হবে আফজাল এই দাদা দেখানোর চেষ্টা করতেছি দর্শক মুলিয়ার 3 গ্রামের মাঝে কিন্তু বিশাল থমথম বিরাজ করছে হাজার হাজার মানুষ কিন্তু গ্রামের দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব কঠোর অবস্থান আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বললাম যদি ওনারা কি সামনে মেন রোডের কারণে আপনাদের অত্যাচার করে কিনা আমাদের এখানে সব ধরনের অত্যাচার করা হয় সেটা আমাদেরকে মানে না সবসময় এরা রাজনীতিগত দুর্নীতিবাদ সন্ত্রাস আওয়ামী লীগের চাঁদাবাজ করে এই থেকে আওয়ামী লীগে সার্ডিং দিব বিএমপিতে যোগ দিছে বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন 2 গ্রামের মাঝে কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সহযোগিতা খেলার মাঠে চলে যাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন দৌড় দিচ্ছে নেমে পড়ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সচেতনতার মাধ্যমে সবাই কিন্তু দূরে ঠেলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করাচ্ছি আপনাদের কালকে বিগত সাকরাইলের সন্ত্রাসী বাহিনী আমাদের একটি সালিশকে কেন্দ্র করে আমাদের কালীহাতির প্রিয় নেতা কালীহাতি মা মাটি মানুষের নয়নের মণি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদ সাহেবের গায়ে তার অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে আজকে কালীহাতির সর্বস্তরের জনগণ আজকের আমাদের এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। আমরা সম্পূর্ণ কালীহাতি থানার ওসি সাহেবকে আমরা জানিয়েছি আমরা
4 ঘন্টার আলটিমেটাম দিয়ে তাদের এসেছি। 4 ঘন্টার ভেতরে যদি সাকরাইলে সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, আমরা পুনরায় আবার রাজপথ দখল করব। আমরা পুনরায় আবার সড়ক দখল করব। তাদের যে মাতাব্বর আছে তাদের সহ সকলকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা রাজপথ ছেড়ে যাব না। কারণে আজকে আপনারা যে 71 বছর ঘোষণা করেছেন, এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের নেতা যে কোনো মূল্যে হোক তার মান সম্মান ইজ্জত রক্ষার মালিক আমরা যারা আছি, তার কর্মী বাহিনী, তারা আমরা রক্ষা করব ইনশাল্লাহ। আমাদের নেতা যে কোনো মূল্যেই হোক, আমাদের নেতাকে এই দেশের সামনে নির্বাচনের ব্যবস্থা হতেছে, সেই নির্বাচনকে আমাদের নেতাকে কিভাবে এখন মনোনয়নের ব্যাপার সেবার আছে, আমাদেরকে হটকারিতা করা চলবে না, আন্দোলন করবো ইনশাল্লাহ, কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। যে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকে উপরে তুলতে পারবো, সেই আন্দোলন আমরা করব। আমরা এমন কিছু করব না আমাদের নেতাকে প্রশাসনিকভাবে অন্য কোনোভাবে হওয়াবন্য করে, আমরা এই কোনো কাজে লিপ্ত হব না। আমি বলতে চাই, সামনে মননের ব্যাপার আছে, সেই মননকে লক্ষ্য করে আমাদেরকে আন্দোলন করতে হবে। যে রক্তক্ষয় হয়েছে, সেই রক্তক্ষয়ের প্রতিবাদে আমরা ইনশাল্লাহ আন্দোলন করে তুলব। আমরা সদেবপুর ইউনিয়নের থেকে যে মিছিল করেছেন, ওই শুক্রবার সারা উপজেলায় এরকম লুকিয়ে আছে ইনশাল্লাহ। আমরা যদি আন্দোলনে রাখ দেই, কালীহাতি লুকান্ন লুক হয়ে যাবে। আমরা চাই আন্দোলনের মাধ্যমে এই বিচার করতে হবে। এই সন্ত্রাসী বাহিনী যেভাবে আমার চুকুর ভাইকে হামলা করেছিল, সবাই একত্রবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আরো বলতে চাই, আমরা যা করব কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে সবকিছু মিলে আমরা আন্দোলনে ঘোষণা করব। আর শুকুর ভাই যে নির্দেশ দিবে আমাদেরকে, সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। আর এই বলে আমি আমাদের কথা বলতে চাই, আজকে আমরা যে কর্তব্যবদ্ধভাবে রাস্তা ব্লক হয়েছিল, সেই ব্লকের কারণে এখন আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে কথা বলছি। আপনারা সদেবপুর এবং মুলিয়া থেকে 6 সদস্য বিশিষ্ট নেতৃস্থানীয় দিবেন, তারা প্রশাসনের সাথে আমরা কথা বলবো। 4 সদস্য শুকুর ভাই থাকবো, আর সাথে মিলা আমরা প্রশাসনের সাথে কথা বলে এই বিচারের ন্যায় দ্বারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আর সন্ত্রাসীদেরকে না ধরতে পারলে, যদি তারা ব্যর্থ হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে আমরা সেটা প্রতিহত করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। মারপিট না খান, সবাই একত্র থাকবেন, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই সাকরাইন গ্রামবাসী এবং মুলিয়া সহদেবপুর আশেপাশের গ্রামের মধ্যে একটু উত্তেজনা এবং মারামারি ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আমরা তাদেরকে গতকালকে আমরা নিবৃত্ত করি এবং তাদেরকে উভয় পক্ষে শান্ত করে যে আপনারা আইনগত আপনাদের উভয়ের ইয়েতে আমরা আইনগত ব্যবস্থা নেব, মামলা নিয়ে আমরা প্রকৃত দোষীদের আমরা শাস্তির আওতায় আনব বলার পরে আশ্বস্ত হয়ে তারা গতকালে চলে যায়। আজকে আবার তারা কোনো ঘটনা ছাড়াই এক পক্ষ ওই সহদেবপুর মুলিয়ার গ্রামবাসী পুনরায় আবার তারা সংগঠিত হয়ে সাকরাইন গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টায় এসে তারা মহাসড়ক অবরোধ করে। তা আমরা প্রস্তুত ছিলাম বেদায়, তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে নাই। 20-25 মিনিটের মধ্যে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের নেতার গায়ে হাত তুলছেন, নেতা তাদের শুকুর মাহমুদ, ওনার মাথা ফাটাইছে, এটার বিচার চায়। এবং মানে উশৃঙ্খল কিছু জনতা আছে, তারা নিজেরাই তাদের আইন হাতে নেওয়ার জন্য বারবারই পায়তারা করতেছিল। তো তাদের সাথেও যারা ছিল তারা বুঝায় তাদের নিয়ে যায়। 20 থেকে 25 মিনিটের অবরোধ থাকার পরে রোড স্বাভাবিক হয়, আপনারা নিজেরা দেখেছেন। এবং আমাদের সাথে আছে উপজেলা প্রশাসন, ইউনো মহোদয়, এসিলেন মহোদয়, সেই সাথে সেনা ক্যাম্পের সেনা অফিসার এবং সৈনিকবৃন্দ আছেন।
সকলের সহযোগিতা আমাদের আছে কালিহাতী সার্কেল এসপি মহোদয়, সকলের সহযোগিতা, সকলের অক্লান্ত প্রচেষ্টায় এখন উভয় পক্ষ শান্ত আছে এবং শুকুরমা উৎসব হাসপাতাল থেকে এসে তাদেরকে এই ভবিষ্যতে যেন আর কোনো এই ধরনের গণ্ডগোল না করে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে আমরা আপাতত আশ্বস্ত যে এইটার পুনরাবৃত্তি ঘটবে না। উভয় পক্ষকে নিয়ে আমরা কথা বলেছি যেন উভয় পক্ষ যেন শান্ত থাকে এবং উভয় পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে উভয়ের মামলা আমরা নেব, তারপরে প্রকৃত দোষীদের আমরা আইনের আওতায় আনব। ধন্যবাদ।